এত এত ব্যস্ততার মাঝেও নিজের একটু হেয়ার কেয়ার করলাম, সাথে রাতের খাবার প্লাস হচ্ছে আমার ওড়নায় কিভাবে টার্সেল লাগিয়েছিলাম সেই সকল জিনিস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। বর্তমানে লেবুর যে দাম, এই লেবুটা আমার কাছ থেকে নিয়েছিল 15 টাকা। হেয়ার প্যাকের সাথে লেবুটা লাগালে কিন্তু অনেক বেশি চুল সিল্কি এবং খুশকি মুক্ত হয়। অনেকেই ভাবতে পারেন আমি মনে হয় চা বানাচ্ছি, আসলে চা না, এখানে হচ্ছে চায়ের লিকার বানাচ্ছি। আর এই লিকার দিয়ে হচ্ছে আমি হেয়ার প্যাকটা গোলাবো। অনেকগুলো চা পাতি দিয়ে আমি এখানে লিকারটাকে ঘন করে নিয়েছি, এবার ঠান্ডা করে নিব এবং বাকি ভিডিওটা দেখাচ্ছি একটু পর। প্রচুর এই ব্যবসা গরমের মধ্যে যারা একটু আরামদায়ক থ্রি পিস চাচ্ছেন, আপনারা চাইলে এই থ্রি পিস গুলো কিন্তু নিতে পারেন। আর বাটিক থ্রি পিস গরমের পড়তে কিন্তু অনেক বেশি আরাম। এখানে ছিল জমজম সুইস লোন, তারপর ছিল প্যাটেল। আমরা সবাই কিন্তু জানি যে এই প্যাটেল থ্রি পিস, জমজম সুইস লোন, বাটিক এগুলো পড়তে কত বেশি আরাম আর কত বেশি ভালো লাগে, স্কিনের সাথে মিশে থাকে একদম। তো যারা যারা আমাদের কাছ থেকে থ্রি পিস গুলো নিতে চান তারা অবশ্যই নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও জেনে নিতে পারেন। এই ড্রেসগুলো যদি আপনি একটু লেস দিয়ে বানান তাহলে কিন্তু এটা পরে বাইরেও যেতে পারবেন। লিকার দিয়ে এখানে হেয়ার প্যাকটাকে আমি রেডি করে নিয়েছি, এবার আমার চুলে অ্যাপ্লাই করার পাল্লা। তো এই যে দেখেন আমার চুলের কি অবস্থা, একদম জটালো জটালো হয়ে গেছে আর কেমন রুক্ষ শুষ্ক লাগতেছে। এত এত ব্যস্ত থাকার মাঝে নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার কোনো কিছু করা হয় না। তো যার কারণে ভাবলাম যে না, আজকে একটু সময় করে হলো আমার নিজের একটু কেয়ার। আমি কিন্তু ভালো মতো হেয়ার প্যাকটা লাগিয়ে নিয়েছি আর এটা লাগাইতে গিয়ে আমার অবস্থা একদম যাযাবর হয়ে গেছে, কারণ আমি চেয়েছিলাম যাতে আমার হাতে না লাগে, কিন্তু হাতে কয়েক জায়গায় লেগেছিল। পরে আমি এটাকে অবশ্য ধুয়ে ফেলেছি। একটা পলিথিন দিয়ে আমি পুরো মাথাটাকে র্যাপিং করে ফেলেছি যাতে করে মেহেদিটা তাড়াতাড়ি শুকিয়ে না যায়। মেহেদি শুকিয়ে গেলে কিন্তু ওয়াশ করতে অনেক বেশি ঝামেলা হয়, তো যার কারণে এই কাজটা করা। আমার ব্যালকনিতে এত বেশি বাতাস ছিল, দেখেন আমার ফুল গাছগুলো কত সুন্দর দোল খাচ্ছে আর এইদিকে দেখেন এই ফুলটা কত সুন্দর করে ঘুরতেছে। এরপর গোসল টোসল করে দেখেন আমার চুলে কত সুন্দর করে একটা কালার আসছে। জাস্ট আমি এই কালারটাই চেয়েছিলাম, এই কারণে আমি প্রায় 3 ঘন্টা পর্যন্ত আমি এই মেহেদিটা মাথায় রেখেছি। আর এমনিতেও আমার চুল অনেক বেশি পাতলা, যার কারণে খুব সহজে তাড়াতাড়ি কালারটা হয়ে যায়। এর আগের একটা ভিডিওতে অনেকে হয়তো দেখেছেন আমি টার্সেল লাগিয়েছিলাম, তো সেই টার্সেলটা কিভাবে বানাইলাম সেটা আজকে দেখাবো। তো আমি এখানে লাচ্ছি সুতা নিয়েছিলাম আর সেটাকে সুন্দর করে একটা কাঠির সাহায্যে মেজারমেন্ট নিয়েছি যাতে করে সবগুলো টার্সেল একই রকম এক সাইজের হয়। ওনার দুই সাইডে আমি এখানে চারটা চারটা করে 8টা টার্সেল লাগাবো। তো এখানে 8 ভাগে আমি এটাকে কাট করে নিয়েছি। এবার আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হচ্ছে টার্সেলটা বানাইতেছি। আমার মনে হয় যে আমি বলার থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে সুন্দর করে এটা বানাতে পারবেন সবাই। আর বাজার থেকে এত টাকা দিয়ে টার্সেল না কিনে এনে এভাবে যদি একটা লাচ্ছি সুতা আপনারা কিনে নেন আর বাসায় এইভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু খরচটা কম পড়বে। আর আমি মাকসুদ আপু, আমি তো সবসময় চাই আপনাদের একটু খরচটা কম হোক, আপনাদের টাকাটা বেঁচে থাকুক। আর আমি আলহামদুলিল্লাহ আমি যে কাজটা করতে পারি সেটা আমি কখনোই বাজার থেকে কিনে আনি না, কারণ ওইটা আমি যেহেতু করতে পারবো, সময় লাগলেও আমি ওইটা নিজেই করে ফেলি। এটাই আমার কাছে ভালো লাগে। আর অন্যের কাজটা না আমার কাছে বেশি পছন্দ হয় না, আমার মন মতো আমি যতটুকু পারি ওইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাইলাম এবং লাস্ট পর্যায়ে কিন্তু এটাকে আমি সুন্দর করে কেটে দিব যাতে করে সবগুলো সুতার লোভ একরকম হয়, সমান হয়। এই তো ফাইনালি আমি কিন্তু সুতার পুতুল বানিয়ে ফেলেছি। পুতুল বলার একটা মাত্রই কারণ, ছোটবেলায় দেখতাম যে সুতা দিয়ে এইভাবে অনেক সুন্দর করে পুতুল বানাইতো, চোখ, নাক, মুখ এই সব কিছুই কিন্তু দেওয়া ছিল। এরপর আমি 3টা পার্ল পতি নিয়ে এইভাবে ঢুকিয়ে নিলাম, তারপর হচ্ছে আমার ওড়নার সাথে এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এভাবে আমি দুই সাইডেই কিন্তু সুন্দর করে টার্সেলগুলো একটা একটা করে বানিয়েছি আর একটা একটা করে লাগিয়ে ফেলেছি। একদম কাজটা মানে শেষ করছি আর কি। আপনাদের ড্রেস মেকিং করা হয়ে গেলে যখন বাসায় ওনাটা চারপাশে সেলাই করে আনবেন, তারপরে হচ্ছে এই টার্সেলগুলো বানাইয়া একটা একটা করে লাগাবেন। এতে করে সময়ও কম লাগবে এবং কাজটাও করতে সুবিধা হবে। সাদা টার্সেলটা বানাবো হচ্ছে বুকের কাছে দেওয়ার জন্য। আচ্ছা আমি একটু ছবি দিয়ে দিচ্ছি আমার ড্রেসটা মূলত কেমন হয়েছিল। আমার কাছে টার্সেলগুলো লাগানোর পর এত বেশি ভালো লাগছে, বিশ্বাস করেন এই থ্রি পিসটা মনে হয় অনেক বেশি দামি হয়ে গেছে শুধুমাত্র এই টার্সেলের কারণে। এতক্ষণ তো শুধু নিজেকে নিয়েই ভাবলাম, কিন্তু রাতের বেলা তো খাওয়া লাগবে তাই না, এই জন্য সন্ধ্যাবেলা একটু বিরিয়ানি রান্না করব। আর এই হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু বাংলি কেটে নিয়েছিলাম। এইটাই ছিল হালকা পাতলা সন্ধ্যার নাস্তা। এরপর রাতের জন্য আমি রান্না করব বিরিয়ানি। বর্তমানে কারেন্টে এত বেশি ঝামেলা করতেছে, আমি যখন রান্না করতে যাব তখনই কারেন্ট চলে যায়। আর এরপর হচ্ছে আমি আর কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। এখানে আমি হালকা পাতলা ভাবে যাই পারছি করছি। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।